आपकी আদালতে বাগেশ্বর ধামের প্রমুখ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ওপর এটা অভিযোগ যে ইনি অসভ্য ভাষার প্রয়োগ করেন। শাস্ত্রী মশাই, কিছু মানুষ আপনাকে পিঠের অধীশ্বর ভাবেন, কেউ গুরু বলে মানেন, লোকজন মহারাজ বলে ডাকেন, ভীষণ স্নেহ করেন, কেউ সন্ন্যাসী বলেন, কিন্তু আপনি যে ভাষার প্রয়োগ করেন সেটা এই গরিমার অনুকূল বলে মনে হয় না। যেমন আপনি একজন সাংবাদিককে বলেছেন যে তোকে উলঙ্গ করে দেব। এটা তো কোনো সাধুর ভাষা হতে পারে না, এটা তো কোনো ঋষির ভাষা হতে পারে না। ব্রাহ্মণ সমাজ নিয়ে কমেন্ট করেছে এমন এক ব্যক্তিকে আপনি বলেছেন মূর্খ, ঠঠরি কেবারে নাকাট্টা। আচ্ছা, এই ঠঠেরি মানে দেখুন, আমি কোনো জাতিবাদী নই, প্রথমে তো আমি এটা ক্লিয়ার করে নাই। ঠঠেরিটা কি জিনিস? এটা আমাদের বুন্দেলখণ্ডের একটা ভাবনাত্মক শব্দ হলো ঠঠেরি। মায়েরা যখন খুব ইমোশনাল হয়, সন্তান তখন যদি কোনো অন্যায় করে বসে, মায়েরা তখন তার সন্তানদের বলে, আরে ঠঠরি কেবারে, শুধরে যা নকট্টা। তো আমি হলাম গ্রামের সাদাসিধে অশিক্ষিত গেঁয়ো মানুষ, টিপছাপ দেওয়া মানুষ, ভালো করে লেখাপড়া করিনি। তা মূর্খ মানুষ, মায়েদের যে পরম্পরা রয়েছে, যে সমস্ত পারিবারিক কথাবার্তার ধরন রয়েছে, সেই পারিবারিক কথাবার্তার ধরনে যদি কেউ সাধুকে টিপ্পনী করে, রামচরিত মানসকে নিয়ে টিপ্পনী করে, অথবা ভগবানকে নিয়ে টিপ্পনী করে, তাই স্বভাববশত সনাতনী হিন্দু হওয়ার কারণে সেই ভাষা বেরিয়ে যায়। আর যাকে বলে শঠে ষাঠ্যাম সমাচরিত, এটাতেও দোষের কি আছে? কেউ যদি ভগবানকে গালাগাল দেয় আর আমি তাকে শ্রীমান বলে সম্বোধন করি বা হে স্বামীজি বলি, ভগবান বলি, তাহলে আমার তো মনে হয় না বিনা ইয়ে মানত জগৎ জড় গয়ে 3 দিন बीत बोले राम सकोप तप भय बिन हो ये नतनीत। দেখুন, আপনি নিজেকে অশিক্ষিত গেঁয়ো বলে তো আর তাদের পেছনে লুকিয়ে থাকতে পারবেন না। আপনি তো তাদের বলেছেন যে আমি তোকে একবার পাই, তোকে আমি পিষে দেব। খুব ভালো, হ্যাঁ, এটা আমি বলেছি। কারণ ওরা কথাবাচকদের পাখণ্ডী বলেছিল, যে বিষয় নিয়ে আপনি এক্ষুনি টিপ্পনী করলেন। ওরা কথাবাচকদের, আমি বলেছি কথাবাচক পাখণ্ডী হতে পারে, কিন্তু পার্টিকুলার নামটা বলো। সবাই হতে পারে না। এই ভারতে জগৎগুরু স্বামী রামভদ্র আচার্যও আছে, মুরারি বাপুও কথাবাচক, পূজ্যপাত্র শ্রীমৌলুক পিঠাও হলেন কথাবাচক, তাদের মধ্যে একজন দাসও আছে। এইসব মহাপুরুষদের উপর আজ পর্যন্ত কোনো অভিযোগ নেই। আর এই মহাপুরুষদের উপর যদি অভিযোগ না থাকে, তাহলে সব কথাবাচক, ভাই একজন সাংবাদিক ভুল হতে পারে, সবাই হতে পারে না। আমি যদি সবাইকে বলি যে সমস্ত সাংবাদিক এরকমই হয়, তাহলে সেটা আমার ধৃষ্টতা হবে। কিন্তু যে সমস্ত কথাবাচকদের এই কথা বলেছিল, তখন আমি তাকে বলেছিলাম যে ভাই তুমি যদি কথা বলো, হ্যাঁ, মহাপুরুষদের নিয়ে কারোরই এমন কথা বলা উচিত না, এই কথা ঠিক। রামচরিত মানসের সম্বন্ধেও বলা উচিত নয়, এটাও ঠিক কথা। তাই তাকে যদি পিষে ফেলবো কথাটা বোঝানোর জন্য বলি, সে তো আমাদেরই লোকপাদের চেলা। কিন্তু আপনি সাধু তুকারামের সম্পর্কে কি বলেছেন? সাধু তুকারামের আপনি বলেছেন সাধু তুকারামের বউ রোজ তাকে মারত, রোজ লাঠি দিয়ে তাকে পেটাতো। তা কেউ একজন ওনাকে জিজ্ঞাসা করেছিল আপনি রোজ বউয়ের কাছে মার খান, লজ্জা করেন না? হ্যাঁ, এতে কথাবার্তার ধরন ধারণে একটু এদিক ওদিক হয়েছিল। আমি রচনা পড়েছিলাম একটা বইতে, তাতে লেখা ছিল যে ওনার স্ত্রী ভীষণ ঝগড়াটে, ভীষণ কুটিল ছিল, খুবই বিচিত্র ছিল। তো তখন সে সাধু তুকারামকে একবার আঁক আনতে পাঠাতেন। উনি এক বিকেল বেলায় একটা আঁক নিয়ে আসতেন, তখন সে ওনার শরীরে আঘাত করত আর আঁখের 2 টুকরো হয়ে যেত। কিন্তু তুকারাম খুবই অদ্ভুত মহাপুরুষ ছিলেন। উনি বলেছিলেন, দেখো তুমি কত জ্ঞানী, আগে আঁক ছিল একটার আর আমরা হলাম 2 জন। তুমি আমার শরীরে আঘাত করে আঁকটাকে 2 টুকরো করে দিলে, এখন একটা তুমি চুষে খাও আর একটা আমি খাই। তাই আমার যে কথাবার্তার ধরন তাতে প্রকাশ পেয়েছে। আপনি যে ভাষায় কথাটা বলেছিলেন সেটা সম্মানজনক ছিল না। কায়দাটা সমাজের জন্য অসভ্য ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আমার ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করি, আসলে অনেক সময় আমার ভাষা মানুষের অনুযায়ী ফিট হয় না। দেখুন, কখনো আপনার কি মনে হয় না যে সাধু তুকারামের মতো মহাপুরুষের ব্যাপারে এমনটা বললাম, তো আমার অন্যায় স্বীকার করা উচিত? একদম। যদি এটা কারোর ভাবনাকে আঘাত করে থাকে, তাহলে মহাপুরুষদের প্রতি আমার হৃদয়ে অগাধ প্রেম আছে, অগাধ প্রেম। আর আমি স্বপ্নেও, আর আমি তো নিজেও পরম্পরা থেকে জীবিত হয়েছি, না বলতে পারা থেকে বলতে পারা মানুষ হয়েছি সাধুদের কারণেই। আমি যদি সাধুদের অনাদর করি, তাহলে আমি জীবনে কোথায় যাব? তাই আমি তো বিনম্রতার সাথে বলছি, যদি কারোর খারাপ লেগে থাকে, আমার মনে হয় না যে আমি আমার মারফতে এসব বলেছি। যদি কারো খারাপ লেগে থাকে বা মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে থাকে, তাহলে আমি ক্ষমা প্রার্থী, কোনো সন্দেহ নেই। এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ভালোই করেছেন, আপনি ক্ষমা চেয়ে নিয়েছেন, ক্ষমা চাওয়াই উচিত। একদম। সাধু সন্ন্যাসীর ব্যাপারে যদি মুখ থেকে কিছু বেরিয়ে যায়, ভুল করে যদি হয়ে যায়, তাহলে কিছু করার নেই। আপনি কথা বলছিলেন সাই বাবার ব্যাপারে, আর আপনি বলেছেন যে
আমি শুনেছি যে উনি নাকি চাঁদ মিয়া। হ্যাঁ, শুনেছি। আর আপনি বলেছেন যে অনেক সময় মনে হয় 33 কোটি কি কম পড়ে গেছে, আর সমাজদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। যে সাই বাবাকে কোটি কোটি মানুষ শ্রদ্ধা করে, কোটি কোটি মানুষ ওনার ভক্ত, ওনাকে ভগবান মনে করে, ওনাকে পুজো করে, ওনার মন্দিরে যায়, ওনার সম্পর্কে এই ধরনের ভাষা। বিষয়টা হলো এবং প্রশ্নটা হলো যে সাই বাবা কি হিন্দু ছিলেন না মুসলমান। আমি বললাম আমি তো সেই সময় ছিলাম না ভাই, যদি থাকতাম তাহলে দেখতাম যে টুপি পরতেন না মালা। তা আমি যা শুনেছি, কোর্ট বলেছে এরকম এক সংবাদে যেটা বেরিয়েছিল যে উনি হলেন চাঁদ মিয়া, আর ওনার যে কমিটির লোকজন ছিল ক্ষমা চেয়েছিল। তাই কথাটা আমি ওদের বলেছিলাম, মানে প্রেসকে বলেছিলাম। তাহলে আমার চেয়ে বেশি অভিযুক্ত হলো সেই সাংবাদিকটা যে এটা ছাপিয়েছিল। কিন্তু আপনার বলাতে মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। কোনো সন্ন্যাসীর প্রতি আমার অশ্রদ্ধা নেই। সমস্ত ধর্মকে আমি সম্মান করি। যারা যেই ধর্মকে মানে তার নিষ্ঠা সহকারে সেই ধর্মকে মানা উচিত। আমি শুধুমাত্র আমার ধর্মে কট্টর, এটাই শুধু আমি আপনাকে বলতে চাই। তো সাই বাবাকে শ্রদ্ধা করেন আপনি? অবশ্যই, সন্ন্যাসী রূপে অবশ্যই। আমার এতে এই সাই বাবাকে নিয়ে আমার কিসের আপত্তি, কিসের বিপত্তি থাকবে? আমাকে নিয়েও কোনো আপত্তি নেই। কোন সাধুকে নিয়ে আমার আপত্তি থাকবে কেন? কারণ যে সনাতন ধর্মের কথা আপনি বলেন তাতে তো বাসুদেব সবার প্রথমে কুটুম্বকমের সংযম, ধৈর্য, ভাষার ওপর নিয়ন্ত্রণ, এইসব। কিন্তু কতক্ষণ ধৈর্য, কতক্ষণ সংযম? রামের যাত্রা নিয়ে কতদিন পাথর সহ্য করব? পালঘরের সন্ন্যাসীদের নিষ্ঠুরভাবে মেরে ফেলা হচ্ছে, কতদিন পর্যন্ত সহ্য করব? রামচরিত মানুষের প্রতিচ্ছবি জ্বালানো হয়, কতদিন সহ্য করব? এই দেশের সন্ন্যাসীদের ভণ্ড বলা হয়, কতদিন ধৈর্য আর সংযম রাখবো? ভগবানেরও একদিন ধৈর্য শেষ হয়ে গেছিল। উনি বান মেরে সমুদ্রকে একেবারে শুকিয়ে দিয়েছিলেন আর রাবণের অহংকারকে নাশ করে দিয়েছিলেন। তাহলে আমি কতক্ষণ ধৈর্য? এই সাদাসিধে মানুষ, এই সহজ সরল সনাতনীরা কতদিন ধৈর্য করে থাকবে? আর একটা কথা আমি আপনার আদালতে বলে দিচ্ছি, সনাতনের জন্য যদি আমার প্রাণ চলে যায় আর যদি মানুষের দৃষ্টিতে যদি আমি অসংযমী হয়ে থাকি, তাহলে আমাকে এইভাবেই থাকতে দিন। দেখুন, সনাতন ধর্ম সম্পর্কে আপনি ভালোই কথা বলেছেন, এতে কারোর কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যে জোরে জোরে বলছিলেন যে কতদিন সহ্য করব, কতদিন সহ্য করব, তাহলে কে আপনাকে সহ্য করতে বলেছে? যারা এই প্রতিচ্ছবি জ্বালাচ্ছে, যারা সন্ন্যাসীদের মেরে ফেলছে, যারা সনাতনের বিরুদ্ধে মিথ্যে প্রচার করছে, যারা সন্ন্যাসীদের বিরুদ্ধে আর সনাতনের সংস্কৃতিকে ছিন্ন ভিন্ন করার জন্য মুভি তৈরি করছে। আপনি যখন এসব কথা বলেন তখন আসাদুদ্দিন ওবেসির মতো মানুষরা এই ধরনের কথা বলার সুযোগ পায়। যে সরকার এদের আবোল তাবোল কথা বলার সুযোগ করে দিয়েছে, তখন ওরা বলতে চায় যে এই ধরনের কথা সমাজে হিংসার জন্ম দেয়, দেওয়াল তৈরি করে দেয়। আমি করলে সেটা চুরি আর ওরা করলে সেটা মহানতা। ওরা তো মারপিট ছাড়া কথা বলতে পারে না, তখন কিছু হয় না। অক্ষরধামে 40 জন হিন্দুদের মেরে ফেলা হয়েছে, তখন মনে হয়নি? ওদের খোলা মঞ্চে ধর্ম পরিবর্তন করানো হয়, তখন কিছু হয় না? খোলা মঞ্চরা সন্ন্যাসীদের এমন অনেক অনেক ভিডিও ক্লিপ আমি আপনাকে দেখিয়ে দেব, ওদের বিরুদ্ধে কত টিপ্পনি দেওয়া হয়, গালাগাল দেওয়া হয়, এমনকি রোজ 500টা করে গালাগাল দেওয়া হয়। তাহলে কি এটা ঠিক করছে? শাস্ত্রীমশাই, হিন্দু সমাজেও এমন অনেক মানুষ আছে যারা এই ধরনের ভাষার ব্যবহার করে, যারা এই ধরনের হুমকি দেয়, যারা অন্য ধর্মের ভাবনার প্রতি আঘাত করে। আমার মনে হয় না যে হিন্দু সমাজ হুমকি টুমকি দেয়, জবাব দেয়। সমাজ নয়, হিন্দু সমাজের মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা এই ধরনের ভাষা ব্যবহার করে। পারবো না, কিন্তু আমরা প্রতি উত্তর দিয়ে থাকি। তো যারা এরকম মানুষ, তাদের জন্য আপনি এরকম জোর গলায় আওয়াজ তুলুন। আমি কোনো পন্থার বিরোধী নই, আমি হলাম কট্টর সনাতনী। আর সনাতনের বিরোধিতা তো আমি মুসলমানকে ভয় পাই না, পাদ্রীকেও না, ঈশাইকেও না। নিজেদের মধ্যেই থাকা কিছু মুখোশধারীদের ভয় করি, যারা সনাতনের বিরোধিতা করে, আমি তাদের বিরুদ্ধেও বলে থাকি। আর ওই যে পিষে ফেলার বিষয়টা আছে, এই পিষে ফেলার ব্যাপারটা যেটা আমি বলেছি, কোনো মুসলমানের জন্য বলিনি, এক হিন্দু ব্যক্তির জন্যই বলেছিলাম, যখন সে সন্ন্যাসীদের ওপর আঙুল তুলেছিল। আর বলাটা আমার মৌলিক অধিকার, আমিও একজন ভারতীয় নাগরিক। মুসলমানদের নিয়ে আপনার কোনো সমস্যা? একদম না, আমার তো বন্ধু বান্ধব আছে। আমি তো এটাও শুনেছি যে আপনার বোনের বিয়ে একজন মুসলমানের থেকে টাকা নিয়ে দিয়েছিলেন। আজও সে আমার বন্ধু, এই দিন 5 আগে দেখা হয়েছিল আর চাও খেয়েছিলাম। আর আমাদের প্রায় 500-600 মুসলিম পরিবারও আছে যারা আত্মার সাথে জড়িয়ে আছে। এই ভারতের প্রত্যেকটা নাগরিক যদি নিজের হৃদয়ে একবার হাত রাখে না, এখন মিডিয়াতে ওরা যাই খুশি বলুক, কিন্তু তাদের রক্তেও রামকৃষ্ণের রক্তই বইছে। তাই আমি মানবতার পূজারী।